সময় এখন 10:30। আমরা একটু ঘোরাঘুরি করব। বড় ভাই ফোন দিছিল। বড় ভাই হচ্ছে সামনে একটা চায়ের দোকানে আছে, সেখানে যাব। দেখি কোন দিকে যাওয়া যায়। তার আগ পর্যন্ত হচ্ছে ভিডিওটা পজ করছি। সময় এখন 10:55। আমরা আবার রওনা দিলাম। আরডি ওভারপাস দিয়ে পাস করব। বড় ভাইয়ের সাথে বসার কথা ছিল, কিন্তু বড় ভাই বলল যে যাও ঘুরে টুরে আসো। তো ঠিক আছে, আপনাদের সাথে আবার বেরিয়ে পড়লাম। আমি রং সাইড দিয়ে যাচ্ছি, কারণ অপোজিট সাইডের ওই সাইডের রোড ব্লক করে কেন জানি কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ হচ্ছে এই রাত 10:55 কিসের যে মিটিং হচ্ছে জানি না। তো যাই হোক, আপনাদের সাথে আবার চলে আসলাম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা একটু মজার। সেটা হচ্ছে আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম, ইউটিউব পোস্ট দেখছিলেন, কপাল ভিজে যায় চোখের জলে, পা দুটি বাঁধা আছে গাছের ডালে। অ্যাকচুয়ালি এটা একটা ফান করতে অ্যাকচুয়ালি কথাটা বলা হয়, যে চোখের জলে কপাল ভিজে যাচ্ছে, কিন্তু সেটা কী করে সম্ভব? কাঁদলে তো আসলে পানি নিচের দিকেই নামবে, গালবে, নিচে নেমে আসবে। কিন্তু পা দুটো যদি বেঁধে কেউ গাছের সাথে ঝুলিয়ে দেয়, তাহলে হবে এটা কি, যে তার গাল বেয়ে পানি না নেমে তার কপাল বেয়ে পানিটা উপর দিকে উঠে যাবে। তো অ্যাকচুয়ালি বিষয়টা সেটা হচ্ছে যে মানুষের জীবনে মানুষ ভালো থাকবে কি খারাপ থাকবে সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ মনের ওপর। বিষয় হচ্ছে যে মানুষের যখন যা প্রয়োজন তা সে পরিপূর্ণভাবে পেয়ে থাকে। যেটা যখন প্রয়োজন না সেটা নিয়ে মানুষ আশা করে যে আমি এটা এখন পাচ্ছি না, কেন পাচ্ছি না, কি হলো, কিভাবে, কি, এগুলো অ্যাকচুয়ালি খালি মনে করার বিষয়। মানুষের জীবনে যখন যেই সময় প্রয়োজন সে সময় মানুষ তার চাহিদা মোতাবেক প্রাকৃতিক নিয়মে সে পাবে। মানুষ যদি মনে করে যে আমার এটা নাই, ওটা নাই, সেটা নাই, তাহলে তো তার অভাবের শেষ নেই। অ্যাকচুয়ালি অভাব বলতে মানুষের মনের বিষয় সম্পূর্ণটা। তো ধরে নিলাম একটা মানুষের কোনো দিকের অভাব নেই, সে যথেষ্ট, যে সময় যেটা প্রয়োজন সে সময় সেটা পেয়েছে। কিন্তু সে যদি মনে করে আমার কিছু ভাল লাগছে না, কেন ভাল লাগছে না, কিছু ভাল লাগছে না, এই করে করে সে তাহলে শুয়ে বসে আছে। তো যাই হোক, এরা মনে হয় কিছু কাহিনী আছে। ডান দিকে একটা পুলিশের ভ্যানও দাঁড়ায় আছে। তো যেটা বলছিলাম, যে মানুষ ভাবে যে তার দিন রাত সবসময় ভালো লাগছে না, বা তার শরীর ভালো নাই, এটা নাই, সেটা নাই। শরীরের সাথে কিন্তু মনের একটা সম্পর্ক। মানুষের মন যদি বলে যে আমার শরীর ভালো নাই, তাহলে শরীর যত ভালোই থাকুক সে শরীর কিন্তু কাজ করবে না ঠিকমতো। এই জন্য শরীরের সাথে মনের যে কানেকশানটা অনেকটা হাজব্যান্ড ওয়াইফের মতো। হাজব্যান্ড ওয়াইফের মতো 90% হাজব্যান্ড ওয়াইফের কথা বাদ দিয়ে 10% হাজব্যান্ড ওয়াইফের কথা বলি। যে 10% হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড যেটা বলছে ওয়াইফ সেটা বুঝছে, ওয়াইফ যেটা বলছে হাজব্যান্ড সেটা বুঝছে। সেই 10% হাজব্যান্ড ওয়াইফের মতো হচ্ছে মানুষের ব্রেন এবং তার বডি। ঠিক আছে? যদি বডিটা হাজব্যান্ড হয়, ব্রেনটা যদি তার ওয়াইফ হয়, তাহলে তার ব্রেন যেটা বলছে তার বডি যদি সে বুঝতে পারে তাহলে সেটা ঠিকভাবে কাজ করবে। আবার যদি অপোজিটটাও হয়, যে ব্রেনটা তার হাজব্যান্ড আর বডিটা তার ওয়াইফ, তাহলে কি তার হাজব্যান্ড যেটা বলছে ওয়াইফ যেটা যদি শোনে, তাহলে ব্রেনের কথাতে বডি চলবে। আর আমাদের মনটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ব্রেনে আছে। আমরা সবাই বলি হার্ট আছে আমাদের বুকের মধ্যে। হার্ট অ্যাকচুয়ালি ইংলিশে যে হার্ট সেটা অ্যাকচুয়ালি বুকের মধ্যে আছে, যেটা হৃৎপিণ্ড বা যেটা নড়াচড়া করলে আমরা বেঁচে থাকি। কিন্তু মানুষের যে চিন্তা চেতনা সব কিছু কিন্তু এই আমাদের ব্রেনের মধ্যে, মানে মাথার ভেতর যে মগজটা আছে, মগজের ভেতরে। তো এখন যদি আপনার মগজের মধ্যে সমস্যা থাকে, যে আপনি সুস্থ মানুষ যদি মনে করেন যে আমার
কাজ করতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, শুতে ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না, তাহলে কি হবে? ওটার ওপরেই ডিপেন্ড করে আপনার বডিতে ডিফারেন্ট টাইপের হরমোন রিলিজ হবে। তাতে কি হবে যে আপনার শরীর কিন্তু ধীরে ধীরে অচল হতে শুরু করবে। আপনি মনের মধ্যে উদ্যম নিয়ে আসেন, কাজ করেন, দেখবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো চোখ ভিজে যায়, কপাল ভিজে যায় চোখের জলে, পা দুটো মোর গাছে বাঁধা গাছের ডালে। এইটাই হচ্ছে অবস্থা। মানুষ যদি মনে করে আমি ভালো আছি, সে ভালো থাকবে। সে যদি মনে করে যে না আমি ভালো নেই, তাহলে সে সব দিক দিয়েই খারাপ থাকবে। তো আজকের ভিডিওতে কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমি জানতে চাই, কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে হচ্ছে ভিডিওর কোন জায়গাটা ভালো লাগলো। যদি ভিডিওটা মনে হয় যে আমাদের ফ্যামিলিতে আরও কিছু মেম্বার অ্যাড হওয়া উচিত, তাহলে 5 জনকে অবশ্যই শেয়ার করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই থাকবো ভালো। আল্লাহ হাফেজ।